নির্বাচনকে কেন্দ্র করে টাটা স্টিল লিমিটেড এগ্রিকালচার ডিভিশন প্রোডাকশন এমপ্লয়ি ইউনিয়ন, যা কালার বাংলা ইউনিয়ন, কালার ইউনিয়ন নয়, আইডেন্টিটি অ্যাফিলিয়েটেড সরকারি রেজিস্ট্রেশন রয়েছে, তার যে সবাই মধ্যে নির্বাচনী সাধারণ সভা আমাদের টাটা স্টিল লিমিটেড প্রোডাকশন এমপ্লয়ি ইউনিয়নের আমাদের মধ্যে আমাদের আইডেন্টিটি কংগ্রেস সাংগঠনিক জেলা কমিটির সদস্য শ্রী আশিক চ্যাটার্জি, শ্রী প্রদীপ দে, আশিক রায় এবং প্রদীপকে তাছাড়াও আমাদের সুদীপ্ত বক্তা সেই আলমগীর আমাদের কমিটির সদস্য, তারা এখানে উপস্থিত রয়েছেন, অভিজিৎ এবং সুকান্ত সহ আপনারা সবাই উপস্থিত রয়েছেন। আমি অন্য কোনো কথা বলার আগে প্রথম যে কথাটা বলতে চাই, যেটা সব থেকে যে কোনো জায়গায় এই মুহূর্তে আমি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞ করে তারা আমাকে পার্লামেন্টে পাঠিয়েছেন মন্ত্রীমায়। আমাদের যে লেবার স্ট্যান্ডিং কমিটি আছে, সেই লেবার স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে পার্টি থেকে মনোনীত করেছেন, যার ফলে প্রতিনিয়ত বিভিন্ন লেবার সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করার একটা সুযোগ রয়েছে। আপনারা নিশ্চিতভাবেই হয়তো অনেকেই জানেন যে আমাদের দেশে এই যে রেজিস্ট্রেশন আছে দেখছেন, এটা ট্রেড ইউনিয়ন অ্যাক্ট 1926 দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই এই ট্রেড ইউনিয়ন অ্যাক্ট রয়েছে। দেশ যখন স্বাধীন হয়, দেশ স্বাধীন হওয়ার পর প্রথম লোকসভার ভোট হয় 52 সালে। 52 সাল থেকে যত লোকসভা ভোট হয়েছে, সেই সমস্ত লোকসভা ভোটের পরবর্তীতে ধীরে ধীরে ধাপে ধাপে আমাদের দেশের শ্রমজীবী মানুষের শ্রমিকদের স্বার্থবাহী নানান ধরনের আইন, শ্রমিকদের নিরাপত্তার নানান ধরনের আইন আমাদের দেশের পার্লামেন্টে পাস হয়েছে। 52 সাল থেকে শুরু হয়েছে। সব মিলিয়ে আমাদের দেশের পার্লামেন্টে শ্রমিকদের জন্য 60-এর ওপর শ্রমিক স্বার্থবাহী শ্রম আইন, এই আইন পার্লামেন্ট তৈরি করেছে। 1952 থেকে 2014 মোদী ক্ষমতায় আসার আগে অবধি আইনগুলো হয়েছে। 2014 থেকে আমি পার্লামেন্টের মেম্বার ছিলাম। আমি দেখিনি যে পার্লামেন্টে কোন শ্রমিকদের জন্য আইন আনা হয়েছে, কোন শ্রম আইন হয়েছে। তারপর মাঝখানে আমি এমপি ছিলাম না, আবার গত বছরের শেষ দিকে নির্বাচিত হই। আমার এমপি টার্ম শেষ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে আমরা দেখি, সারা দেশ দেখে, হঠাৎ করে সরকার, বিজেপির সরকার, তারা 29টা শ্রম আইন বাতিল করে দেবেন বলে একটা লেবার কোড সেটা পার্লামেন্টে পেশ করে। অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলের থেকে দাবি ওঠে যে 29টা শ্রম আইন যা ধীরে ধীরে ধাপে ধাপে তৈরি হয়েছে, হঠাৎ করে এই শ্রম আইন কেন বাতিল হবে, 4টে শ্রম কোড কেন চালু হবে। বিজেপির জন্য ক্ষমতার জোর ছিল, গায়ের জোর ছিল, বিরোধীদের কথা না শুনলেও বিজেপি কিছু এসে যায় না। বিজেপি সেই কারণে এই 29টা শ্রম আইনকে কলমের এক পর্যায়ে বাতিল করে দেয়, দিয়ে 4টে শ্রম কোড 2020 সালে আইনে পরিণত হয়। আমি পুরো বিস্তারিত ব্যাখ্যায় যাব না। এই যে আপনারা এখানে যারা আছেন, এই পার্মানেন্ট স্টাফের সংখ্যা তো 3 জন হয়। কত আপনাদের পার্মানেন্ট স্টাফের সংখ্যা? 199। আমি এই দিলে অনেক রকমের আপত্তি আছে, ধারাবাহিকভাবে। প্রধান বিরোধিতা কি, কেন? আন্তর্জাতিকভাবে এই যে মে দিবস পালিত হয়, মে দিবসের লড়াই ছিল 8 ঘন্টা কাজ করবে শ্রমিক, 8 ঘন্টা বিশ্রাম নেবে, আর 8 ঘন্টা জায়গায় করবে। 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা বিশ্রাম নেবে, আর 8 ঘন্টা দায়িত্ব করবে, এবং
এখানে বলে সিস্টেম আছে 8 ঘন্টা কাজ করলে আপনি একটা এক্সট্রা ছুটি পাবেন, তাহলে সেটার একটা ওয়ার্ড নেই। এই যে লেবার কোড, এই লেবার কোডে সব থেকে বড় কথা হচ্ছে যে 8 ঘন্টার পরিবর্তে কাজের সময় 12 ঘন্টা, 12 আওয়ার্স অফ ওয়ার্ক, এবং 12 ঘন্টার অতিরিক্ত কাজ করলে তবে হচ্ছে ওভারটাইম। আমি এখানে যারা ভোটে দাঁড়িয়েছেন আমাদের বিরুদ্ধে, তারা নিজেদের বলছেন কালারলেস, আর মিটিং করতে এসে বলছেন বিএনএস। বাইরে বলছেন কালারলেস, মিটিং করতে এসে বলছেন বিএনএস। আমি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি মেম্বার হিসেবে একাধিক স্ট্যান্ডিং কমিটি, মজা হচ্ছে দেখবেন খেয়াল করে, এই যে 8 ঘন্টা কাজের দাবি 12 ঘন্টায় হচ্ছে এক মূল, আর 2 নম্বর হচ্ছে 300 বেশি শ্রমিক সেখানে নেই। মানে ধরুন এই লেবার কোড যদি আইন চালু হয়, তাহলে আপনার যে ডিভিশন, আপনারা যে পার্মানেন্ট ওয়ার্কার 12 ঘন্টা কাজ করতে হবে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে 300 বেশি কর্মচারী নেই কোনো একটা ডিভিশন, কোনো একটা সেকশন, তাদের কোনো অধিকারই থাকবে না, শ্রম অধিকার। ট্রেড ইউনিয়নের রাইট, ধরুন আপনার সিওডি হতে পারে, আপনার বোনাস হতে পারে, এগুলো নিয়ে আপনার আলোচনা করার সুযোগ রয়েছে, গভর্নমেন্টের সঙ্গে গভর্নমেন্টের মধ্যস্থতায় আলোচনা করার সুযোগ রয়েছে। 300 বেশি যে দেওয়ার কোড টাইম হয়ে গেছে, কিন্তু একটা রোল করাতে পারেনি, তাদের আর কেন রোল করাতে পারেনি। এই শ্রম কোড তার মূল কথা হচ্ছে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ, আর 300 বেশি কর্মচারী নেই এমন সংস্থায় আপনি শ্রম আদালতে যেতে পারবেন না, মানে লেবার কোর্টে আপনার যাওয়ার সুযোগ নেই। আপনি রাজ্যের সংস্থা হলে রাজ্যের ডিএলসির কাছে যেতে পারবেন না, কেন্দ্রীয় সংস্থা হলে আরএনজির কাছে যেতে পারবেন না, আপনি পুলিশের কাছে যেতে পারবেন না। যা করতে হবে মালিকের সঙ্গে আলোচনা করে করতে হবে। অল পাওয়ারস গিভেন টু দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ওনার্স। এই দুটো পয়েন্ট, আরো অনেক আছে, বাকি একটাই যাবো। আজকে আমাদের সমস্ত এমপিদের দিল্লিতে হাজির থাকা দরকার, কারণ কালকে পরস্পর যদি ভোট, আজকে মক ভোটিং হবে, কারণ এই ভোট কেন্দ্রীয় হয়, ভোটের প্রক্রিয়াটা একটু জটিল, কিন্তু আমাকে আমাদের নেতৃত্ব ছাড় দিয়েছে, যেমন আমি বললাম টাকার গুরুত্বপূর্ণ ভোট টাকাদের দিতে হবে, যে কারণে আমি এখান থেকে সোজা গিয়ে ফ্লাইট ধরে দিল্লি পৌঁছবো, কালকে সকালবেলা ভোট আছে। এখন এই যে বিরোধিতা, এবারে সংখ্যার বিরুদ্ধে রয়েছে পাশ করে নিল, 29টা শ্রম আইন বাতিল হয়ে গেল, 4টে লেবার কোড চালু হলো, মানে আইন হলো, কিন্তু চালু করা গেল না। এই চালু করা গেল না তার কারণ হচ্ছে আমাদের দেশে বিভিন্ন বিষয় আছে, আমাদের দেশে বিভিন্ন সাবজেক্ট আছে, যার কিছু হচ্ছে রাজ্যতালিকায়, কিছু হচ্ছে যুগ্মতালিকায়। রাজ্যতালিকা মানে স্টেট লিস্ট, যুগ্মতালিকা মানে কনকারেন্ট লিস্ট, আর কেন্দ্র তালিকা মানে হচ্ছে সেন্ট্রাল লিস্ট। যেমন আন্তর্জাতিক বিষয় হচ্ছে সেন্ট্রাল লিস্টে রয়েছে, এগুলো যুগ্ম তালিকায় নয়, রাজ্য তালিকায় নয়। এডুকেশন যুগ্ম তালিকায় রয়েছে, রাজ্য এবং কেন্দ্র দুজনের মতামত জরুরি। সেইভাবে লেবার হচ্ছে কনকারেন্ট লিস্টে, লেবার রাজ্য তালিকাতেও নেই, আলাদা করে কেন্দ্র তালিকাতেও নেই, যুগ্ম তালিকায় রয়েছে। এবং আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী যদি যুগ্ম তালিকার কোন বিষয় চালু করতে হয়, তাহলে সর্বসম্মতি লাগবে, মানে ভোটাভুটি করে হবে না, সবাইকে ঐক্যমত হতে হবে। এবার অধিকাংশ রাজ্য তারা লেবার কোডের রুল ফ্রেম করেছেন, এমনকি সিপিআইএম যারা মনে করে যে সিআইটিউ ব্যক্তিগত সম্পত্তি, তাদের সরকার কেরালায় লেবার কোডের রুল ফ্রেম করেছে। আমার কথা নয়, ইকোনমিক সার্ভে বা খবরের কাগজে ইন্টারমিডিয়েট সার্চ দিলেই যে লেবার কোড কেন পাস হচ্ছে না, লেবার কোড পাস হচ্ছে না, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিন থেকে তিনি লেবার কোডের বিরোধিতা করলেন, বলেছেন আমরা এই লেবার কোড মানব না। 8 ঘন্টা কাজ, আপনি তার অতিরিক্ত কাজ যদি কোনো শ্রমিক করে থাকে ওভারটাইম হিসাবে, আর 300 আমরা
চা বাগানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে গিয়ে শুভেন্দু বাবুরা ওখানে বলেছেন যে মমতা ব্যানার্জি চা বাগানে অন্য কোথাও গোটা রাজ্যে শ্রমবোধ চালু করতে দিচ্ছেন না। শ্রমবোধ যদি চালু হয় আমার অন্য কোনো প্রশ্নের দরকার নেই, আমি বিজেপিকে প্রশ্ন করি এটুকু খালি বলুন যে আপনি 8 ঘন্টা কাজের পক্ষে না 12 ঘন্টা কাজের। শ্রমবোধ চালু হলে 8 ঘন্টা কাজ 12 ঘন্টা হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এবারে তামিলনাড়ু সরকার প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমি 4টে দেওয়ার করে একটাও মানব না। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী আগে তিনি ছিলেন, এখন পাল্টেছেন, তিনি সেই সময় তিনি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ছিলেন ভূপেন্দ্র যাদব। তিনি তিরুপতিতে একটা শ্রম সম্মেলন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের শ্রমমন্ত্রীকে নির্দেশ দিলেন যে আমাদের থেকে যিনি যাবেন পরিষ্কার করে ওখানে গিয়ে বলে আসবেন যে পশ্চিমবঙ্গের সরকার তৃণমূল যতক্ষণ থাকবে লেবার কোড মানবে না। তো শ্রম সচিব গেছিলেন এবং মিডিল নোট পশ্চিমবঙ্গ পাঠিয়ে দিল যে আমরা লেবার কোড মানব না, কোনো অবস্থায় মানব না। লেবার কোড মেনে নেওয়ার কোনো প্রশ্ন নেই, সেই কারণে আমরা রুল ফ্রেম করবো না। আমি পার্লামেন্টের মেম্বার হওয়ার পর যখন সে স্ট্যান্ডিং কমিটিগুলোতে যেতে শুরু করলাম দেখি প্রতিটা মিটিং হচ্ছে মিটিংয়ের একই আলোচনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা দেখি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন তিনিও বললেন যে তিনি লেবার কোড মানবেন না। 4টের মধ্যে তারা দুটো মেনেছেন, বললেন যে এই মূল দুটো তারা মানেনি। আর আমাদের উত্তর পূর্বাঞ্চলের দু একটা রাজ্য তারা মানেনি। কিন্তু যেগুলো ছোট রাজ্য নানানভাবে যেগুলোকে মানিয়ে নেওয়া সম্ভব, কিন্তু এই যে লেবার কোড এখন চালু হলো 2000 সালে আইন করেছে বছরের শেষে, 2000 থেকে 2021, 2022, 2023, 2024, 2025 শেষ হতে চলেছে। 5 বছর ধরে ইন্ডাস্ট্রি চাপ দিচ্ছে, আম্বানি আদানি প্রেশার দিচ্ছে যে 12 ঘন্টা কাজ চাই, কিন্তু লেবার কোড চালু করা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই বলেছেন যে না, আমার সরকার এই লেবার কোড মানবে না, আমরা রুল ফ্রেম করবো না, আর সমস্ত রাজ্য রুল ফ্রেম না করলে লেবার কোড চালু করা যাবে না। আমি বিজেপি আর সিপিএম, বিজেপি অবশ্য বলছে আমরা এখানে বিজেপি নই, মানে বাইরে বলছে আমরা কালাল নেতার ভেতরে ডিএমএস, তো বাইরে কালাল নেতার ভেতরে ডিএমএস কে এবং সিআইটিকে আমি বিভিন্নভাবে জিজ্ঞাসা করি আপনি যে কোনো মিটিং এর মধ্যে টাইম সেভ হয়ে যাবে, কোনো প্রচার করা যাবে, কিন্তু এটুকু খালি বলুন শ্রমিকদের যে আপনি 8 ঘন্টা কাজের পক্ষে না 12 ঘন্টা কাজের পক্ষে। কারণ লেবার কোড চালু করলে মূল কথা হচ্ছে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করতে হবে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং উনি শ্রম কোড চালু করতে দেবেন না। আমি একথা বলতে চাই এখানে এবং অভিজিৎ সুকান্ত এরাও যথেষ্ট ধৈর্যের পরিচয় পেয়েছিল। গতবার ভোট হওয়ার পর কমিটি তৈরি করতে 6-7 মাস লেগেছিল, বিলম্ব হয়েছিল, কারণ একজনের এমন লোক তিনি প্রতিদিন কলকাতায় যাতায়াত শুরু করেছিল। আমি এখানে এলে আমার কাছে হাজির হতেন, নানান ধরনের কথাবার্তা বলতেন। মানে উচ্চাকাঙ্ক্ষা থাকা খারাপ নয়, কিন্তু উচ্চাকাঙ্ক্ষাটা মাত্রাতিরিক্ত হয়ে গেলে খারাপ। আমি যদি এখন মনে করি যে আমি এমপি আছি, এমপিতে আমার হবে না, আমাকে একটু দেশের রাষ্ট্রপতি হতে হবে, সেটা হচ্ছে পাগলাম। তা সত্ত্বেও আমরা সবাইকে কিন্তু অ্যাকোমোডেট করতে চেয়েছিলাম, বিভাজন করবো না, বিভাজন চাইনি। সেই কারণে আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে গিয়ে তাকেও অ্যাকোমোডেট করেছিলাম, তিনি এখন বিরোধী শিবিরের প্রার্থী হয়ে দলকে গরু কাছে করে দিচ্ছেন। তো গতবার ওটা ভুল ছিল, ওকে অ্যাকোমোডেট করবো বলে যে ধৈর্য দেখিয়েছিলাম, যে সহনশীলতা দেখিয়েছিলাম, সবাইকে অ্যাকোমোডেট করার মানসিকতা দেখিয়েছিলাম, ভুল ছিল। আমি এখানে পরিষ্কার বলে দিয়ে যেতে চাই, আপনারা ভালো করে নোট করে নিন। আর আমাদের পেজেরও লাইভ হচ্ছে, এটা লাইভ থাকবে, লাইভটা ঢুকে যাবে না। 10 তারিখ ভোট হবে, 16 তারিখ বিকেলবেলার মধ্যে আমরা ভোটে দিতে কমিটি করে দেবো। 16 তারিখের একদিনও রয়েছে, 10 তারিখ ভোটের রেজাল্ট বেরোবে, আপনারা আমাদের জানাবেন। 16 তারিখ কমিটি অ্যানাউন্স করা হবে, 16 তারিখ কমিটি টানিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে এটা আমাদের কমিটি। এবং এই জন্য টানাতে হবে কারণ জামশেদপুরে বোনাস হয়ে গেছে, যাতে 16 তারিখ কমিটি ঘোষণা হয়। বিশ্বকর্মা পুজো 17 তারিখ,
16 তারিখ প্রয়োজনে কমিটি পাস করে ঘোষণা হবে, ম্যানেজমেন্টের সাথে কথা বলে 16 তারিখই কোনো চেঞ্জ করতে হবে। এটা আমাদের নেতৃত্বরা বলবো। এখন আপনারা জানেন সবাই যে মামলা হয়েছিল, মামলার তো রায়ও কামাতে পারছে না। এই যে মামলা ধরুন আমাদের অভিজ্ঞতা জাহাজ মামলার বিষয়ে, এখানের পর একটা মামলা আপনারা করেন, কন্ট্রাক্টুয়াল ইউনিয়নের প্রেসিডেন্ট তিনি মামলা করছেন, বিজেপি বিধায়ক ছিলেন, এখন আমাদের সঙ্গে আছেন। আমরা বিশ্বাস করি তার পুরো উদ্বেগ এবং তিনি মামলাটা তুলে নেবেন, এখনো বলেননি। পোর্টালটা বন্ধ হয়ে রয়েছে তার করা মামলায়। এবং আমি টাটা ম্যানেজমেন্টের কাছেও কৃতজ্ঞ যে টাটা ম্যানেজমেন্ট কোর্টে দাঁড়িয়ে বলেছেন, আমি সেই রেকর্ড দেখেছি, ভিডিও দেখেছি, লাইভ স্ট্রিমিং করে টাটা ম্যানেজমেন্ট বলেছেন এই পোর্টাল, যিনি বিচারক ছিলেন তিনি জিজ্ঞাসা করেছেন যে পোর্টাল থাকবে কি থাকবে না, ইউনিয়নে কি এসে যায়, হঠাৎ ইউনিয়ন মামলা করবে, পোর্টালের যদি কোনো সমস্যা থাকে ম্যানেজমেন্ট বলবে আর সরকার বলবে। তো সরকার প্রকাশ করেছে, বিজেপির তৎকালীন বিধায়ক মামলা করে পোর্টালের স্থগিতাদেশ আনলেন, হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বললেন যে না আমায় টাটা স্টিলকে রাখতে হবে, হুগলি মেট্রোকে রাখতে হবে, ম্যানেজমেন্টকে রাখতে হবে। ওরা বলল আমি ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ যে তারা বলেছেন যে পোর্টাল সিস্টেমটা ভালো ছিল, পোর্টালটা থাকায় আমাদের কোনো অসুবিধা ছিল না, পোর্টালটা না থাকায় নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি একেবারে সর্বোচ্চ জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি এবং আমি এটা বিশ্বাস করতে চাই যে অন্তত টাটা স্টিলের যদি রেজাল্ট বেরোবে তার আগে তাপসী দেবী কেউ যখন বিজেপিতে নেই, আমাদের সঙ্গে আছেন, উনি মামলাটা তুলে দেবেন, তাহলে গোটা হলদিয়া কিন্তু নয়, এই মামলার ফলে গোটা রাজ্যের পোর্টাল বন্ধ হয়ে রয়েছে। হলদিয়ার ঠিকা শ্রমিক, আমি কিন্তু একটা তথ্য দিই, আপনারা মধ্যে তার মধ্যে পড়েন না, স্কিল লেবার পড়ে না, তার মধ্যে পার্মানেন্টরা পড়ে না। হলদিয়াতে এই পোর্টাল যতদিন কাজ করেছিল 1,35,000 শ্রমিকের ইন্টারভিউর জন্য ডিএম এর মাধ্যমে তাদের পাঠানো হয়েছিল কোম্পানিতে, তাদের মধ্যে 8,870 জন চাকরি পেয়েছিলেন, তাদের মানে প্রায় 9,000। এটা পোর্টালের মধ্যে দিয়ে হয়েছিল। বন্ধ হয়ে যাওয়ার পর কিছু অসাধু ঠিকাদার নানান রকম অভিযোগ আসছে, যেহেতু পোর্টালে স্থগিতাদেশ রয়েছে, গভর্নমেন্ট কিছু ইন্টারভেন করতে পারছে না। যাই হোক, সে বিষয়ে আমি আপনাদের মিটিং এখানে যেহেতু টাটা স্টিলের এইচএমসি ডিভিশনের মিটিং, আমি সেই কারণে হুগলি মেট্রো ডিভিশনের কর্তৃপক্ষ তাদেরও ধন্যবাদ জানাই, কারণ তারা খুব স্পেসিফিক্যালি এই কথা ওখানে জানিয়ে দিয়েছেন। এখন আপনাদের এখানে রোগ ভাঙার একটি বিষয় রয়েছে, আমি পার্লামেন্টে একটা নোটও করছিলাম, তারপরে ফোনও নিয়েছি। আমাদের ইউনিয়নের অন্যতম প্রধান কাজ হবে, আমি দীর্ঘ ইস্তাহার প্রকাশ করেছে, সবকিছুর মধ্যে যাবো, কি পয়েন্ট যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে ব্যাটারি পুনর্গঠন করা, তার জন্য প্রয়োজনে জামশেদপুরে যদি যেতে হয়, রাজপালের সঙ্গে দেখা করতে হয়, আমাদের কোর কমিটির সদস্যরা যাবেন, প্রয়োজনে আমিও যাব, যাতে ব্যাটারি পুনর্গঠন করা যায় রোগ ভাঙার পর। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চার্টার অফ ডিমান্ড, এটা আমরা বলতে পারি। আমি ইতিমধ্যে কথাও বলেছি, অনুরোধ করেছি, আমরা আপনাদের থেকে 90 দিন সময় চাই। নোটে জোটার পর যখন বলেছি 16 তারিখ পয়েন্ট করবো, 90 দিনের মধ্যে 90 দিনটা হাইয়েস্ট লিমিট, প্রয়োজনে পুজোর আগেই পুজোর থেকে আগে হয়তো হবে না, পুজোটা মিটলে মানে যত তাড়াতাড়ি। এবং আমার ধারণা টাটা কর্তৃপক্ষ তারাও ফেলে রাখতে চান না, চার্টার ডিমান্ডটা ফাইনাল করার সময় যেন অপরিবর্তিত রেখে, এবং এটা আমরা ক্লিয়ার, এটা মাথায় রাখবেন, অন্য জায়গাতেও আমরা এটা ক্লিয়ার করে দিয়েছি। ইয়ার অফ সিওরি যা আছে, কোন অবস্থায় সেই ইয়ার অফ সিওরি বাড়ানো যাবে না। ইয়ার অফ সিওরি আলোচনার প্রথম শর্তই হচ্ছে ইয়ার অফ সিওরি ফিক্স টাকা, চার্টার অফ ডিমান্ডের ইয়ার অফ সিওরি ফিক্স রেখে আমরা এটা করব। এখন আমরা মানে এটা বলাটা এই জন্য জরুরি, কারণ আমি যখন মামলার কথা শুনি, আমি প্রথম আশঙ্কিত হয়েছিলাম, কারণ মামলা হলে এই গোটা প্রক্রিয়ায় যদি স্থগিতাদেশ হয়ে যেত, তাহলে কিন্তু বোনাসও হতো না, সিওটিও হতো না, সব পিছপা চলে চলে যেত। এই যে মামলাটা চলছে, আপনাদের নয়, পোর্টালের মামলা 2024 সালের নভেম্বর মাসে স্থগিতাদেশ লেগেছে,
ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, 8 মাস, 10 মাস পেরিয়ে গেছে। এখন অনেকেই আমরা জানি পোর্টাল চাইছেন না। এখন আমরা চাই যারা পোর্টাল চাইছেন না করে পূর্ববর্তী উদ্বেগ হোক, কারণ পোর্টাল ছাড়া কোনো সমস্যার কোনো সমাধান হবে না। এবং আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে ওই ক্ষমাটা আবার একটা চাইতে চাই যে ওই গদ্দার কাছে গদ্দারের সঙ্গে ওই গদ্দারকে বিশ্বাস করাটা ভুল হয়েছিল। ওকে অ্যাকোমোডেট করতে গিয়ে 6-7 মাস নষ্ট হয়েছিল, যে কারণে এবার আমাদের ম্যান্ডেট হচ্ছে 10 তারিখ আপনারা রেজাল্টে আমাদের যেতে 16 তারিখ কমিটি কারখানা ম্যানেজমেন্টের কাছে জমা হবে এবং সর্বোচ্চ 90 দিনের মধ্যে সিওরি হবে। এবং দেখুন, টাটা কোম্পানির সঙ্গে অন্যান্য অনেক কোম্পানি একটা মৌলিক পার্থক্য রয়েছে। টাটা কোম্পানি আমাদের দেশের অন্যতম সেরা এমপ্লয়ার হিসেবে চিহ্নিত। আমি টাটা মেটালিক্সের পার্মানেন্ট শ্রমিকদের বোনাস দেখছিলাম, আমি এমন চিন্তা ভাবনা, আমি বোনাসটা দিকে খাবড়ে গেছিলাম। বোনাসের অ্যামাউন্ট মানে হাইস্ট বোনাস, লোয়েস্ট বোনাস, দুটোই খাবড়ে যাওয়া। আমি বিশ্বাস করি আপনাদেরও বোনাসটা সেই রকম ভাবেই হবে। আর আমি ব্যক্তিগতভাবে ভোটের আগে যেহেতু এটা করা উচিত হবে না, 16 তারিখ আপনারা আমাদের যেতে হওয়ার পর 16 তারিখ আমি নিজে হলদিয়ায় থাকবো। আমি ব্যক্তিগতভাবে জামশেদপুরের মুকেশাগরকে অনুরোধ করবো, ভোটের রেজাল্ট 10 তারিখ বেরোনো মাত্র 10 তারিখ আমি যদিও মাননীয় মুখ্যমন্ত্রীর জলপাইগুড়িতে মিটিং আছে, জলপাইগুড়িতে থাকবো। রেজাল্ট বেরোলেই আমাকে জানাবেন। আমি মুকেশাগরকে ফোন করে অনুরোধ করবো যে 16 তারিখ আমরা কমিটি আপনাকে জমা দিয়ে দেবো, আপনি বোনাসের প্রক্রিয়াটা প্রয়োজনে সেই দিনই ফাইনাল করে দিন। এখন আপনারা জানেন যে ধরুন এই হলদিয়া সরকার, মানে আমি যেহেতু পার্লামেন্টের প্রমোট স্ট্যান্ডিং কমিটির মেম্বার, নানান ধরনের সাবজেক্ট আছে। আগে 6 বছর যে কমিটির মেম্বার ছিলাম, ট্রান্সপোর্ট, টুরিজম, কালচার, তার মধ্যে পোর্ট পড়ে, সেখানে যা দেখছি, যা জানছি, যা বুঝছি, ভালো অটোমেশন হচ্ছে। অটোমেশন হলে মানুষের কাজ চলে যাবে। বিজেপি মানুষের কাজ কেড়ে নিতে চাইছে ইংরেজিতে। আমি অর্থনীতির ছাত্র নই। অর্থনীতির পরিভাষায় বলে এক ধরনের প্রক্রিয়া ছিল যে জব লেস গ্রোথ, কাজ কম হচ্ছে, মানে 100 জন লোক চাকরি পাওয়ার কথা থাকতে 50 জন পাচ্ছেন। জব লেস গ্রোথ, কাজ কম। এখন বিজেপি যেটা করছে তাকে বলে জব লস গ্রোথ, মানে কাজ হারিয়ে যাবে তার বিনিময়ে বৃদ্ধি। এবং সরকার, কেন্দ্রীয় সরকার আর বাইরের দালালদের ফেডারেল ডিএমএস এই প্রশ্নগুলো মুখোমুখি যখন দেখা হবে তখন জিজ্ঞাসা করুন, 4 ঘন্টা চান না 12 ঘন্টা চান, এক কথাই বলুন। 300 বেশি শ্রমিক আপনাদের এখানে 199, ওই ফর্মুলায় পড়ে যাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষের মধ্যে বিভেদ ঘটাবার চেষ্টা হচ্ছে, মানুষের ঐক্যে ফাটল ধরার চেষ্টা করছে। এবং এখানে আমি শুনেছি যে মেডিকেল, আমরা মেডিকেলের বিরুদ্ধে অর্জিত অধিকার হচ্ছে মেডিকেল পরিষেবা। আমরা এই পরিষেবা দায়ী ছেড়ে দেবো না। মেডিকেল পরিষেবা অক্ষুণ্ণ রেখে বিশেষ বিশেষ ক্ষেত্রে জটিলতা ও পুনরুদ্ধার হতে পারে। মেডিকেল পরিষেবা চালাতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মানুষের মধ্যে বিভাজন। অবসরের সময় আপনাদের অনুরূপ প্রকল্প চালু করা, এটা কিছুটা আলোচনা অলরেডি হয়েছে। সেই আলোচনাটা এখন ভোটের আগে বলা উচিত নয়। এই আলোচনাটা যাতে কমিটি হয়ে গেলেই করা যায় দেখতে হবে। এখন যেটা চলছে মানুষের মধ্যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করা। আমাদের কাছে প্রচুর অবাংলাভাষী মানুষ আছে, আমার ধারণা এখানেও আছে, যার মাতৃভাষা বাংলা নয়, কিন্তু আমাদের বাংলায় কোনো আক্রমণ হয় না। আসাম থেকে শুরু হয়েছে, আসাম থেকে দিল্লি, দিল্লি থেকে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, উড়িষ্যা, গুজরাট, সর্বত্র বাংলায় কথা বলার অপরাধে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ হচ্ছে। ভয়ানক প্রক্রিয়া। আমি কবে মাছ খাবো, কবে মাছ খাবো না, আমি মাংস খাবো কি খাবো না, কোন মাসে মাংস খাওয়া যাবে, কোন মাসে খাওয়া যাবে না,
আন্দোলন, সেই ভাষা আন্দোলন মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে হচ্ছিল। মিলিটারি বিজেপি আগে হচ্ছে এজেন্সি ইউজ করছিল, তারপরে নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর চালু করেছে, সাইলেন্ট ইনভিজিবল রিগিং, মানুষের ভোটের তালিকা থেকে জেনুইন ভোটারের নাম্বার দিতে চায় আর ব্যাকডোর দিয়ে এনআরসি করতে চায়। আমাদের আমি এখন থেকে উত্তরবঙ্গ গেছিলাম, আমি যেদিন আমাদের ধর্মা গরিনা ক্রসিং হল মেয়রের মঞ্চ ভেঙে দিল, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন, আমাদের সঞ্চালক আমরা নির্দেশ দিলাম, কোর কমিটির সবাই ছিলেন, একজন দুজন বাদে কোর কমিটির সমস্ত সদস্য যারা ছিলেন না তারা এখানেই দাঁড়িয়েছিলেন, বাকি কোর কমিটির অনেকে গেছিলেন এবং প্রদীপ বিশেষ করে দায়িত্ব নিয়েছিল বাসে করে শ্রমিকদের পাঠানো। গোটা ধর্মতলা অবরুদ্ধ হয়ে গেছিল, মেয়রের মঞ্চ ভেঙে দিল, আমরা গরিনা ক্রসিং এ মঞ্চ করলাম, প্রথম দিন আইনজীবীকে দায়িত্ব দিয়েছিলেন, ধর্মতলা অবরুদ্ধ। আবার 13টা দিন আমাদের দায়িত্ব, কিন্তু সেদিন আমরা বিরাট সময় করবো না, কারণ মাইক বাজানো নিষেধাজ্ঞা আছে। কিন্তু যেহেতু আপনাদের 10 তারিখ ভোটে জেতার পর আমরা আশা করবো যে প্রবীণদের নেতৃত্বে, আস্তিকার নেতৃত্বে, আমাদের কোর কমিটির নেতৃত্বে, অভিজিৎ সুকান্তদের নেতৃত্বে আপনারাও 13 তারিখে ধর্ণা মঞ্চে আসুন, ধর্ণায় সামিল হন। বাংলা ভাষার উপর যে আক্রমণ হচ্ছে, ভাষা যে কোনো মানুষ, ধরুন আমি যে কথা বলি, আমি এটা বিশ্বাস করি যে আমি বাংলায় কথা বলি মানে বাংলা আমার মাতৃভাষা নয়, আমি যে ভাষায় ভাবি, কথা বলার সাথে সাথে মানুষ যে ভাষায় ভাবে সেটা তার মাতৃভাষা। আমি যখন পার্লামেন্টে ইংরেজিতে বলি, তার আগে এটাকে আমি কিন্তু কি ইংরেজিতে বলবো সেটা ভাবি বাংলায়, তারপর সেটা ইংরেজিতে চেঞ্জ করি। সুতরাং মানুষ যে ভাষায় ভাবে সেটা হচ্ছে তার মাতৃভাষা। এই যে ভাষার উপর আক্রমণ, আসলে ওরা গত বছর 2021 সালে বঙ্গভঙ্গের করতে চেয়েছিল, পারেনি। এটা ক্লিয়ার, যেখানে যে পরাজয় নিশ্চিত সেটা নিশ্চিত বুঝেই শুভেন্দু অধিকারীরা রেমুখ হয়নি, প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন, বাইরে কারাগারের ভেতরে গিয়ে এমন ভাবে ওদের পরাজিত করতে হবে, আর ওদের লেজুর সিপিএমকেও পরাজিত করতে হবে, সিআইডিকে পরাজিত করতে হবে, যাতে শ্রমিকের অধিকার অক্ষুণ্ণ রাখা যায়। কেননা বিজেপি তো আইন করেছে, সিআইডি ও সিপিএম সরকার কেরালায় তারা সই করে দিয়েছে, তো লেবার কোর্টে সইও করবেন আর বলবেন 8 ঘন্টা কাজের দাবিতে মেয়ে জিন্দাবাদ, দুটো একসঙ্গে করতে পারে না। দুটো এই বিচারিকা বন্ধ করতে হবে এবং 26-এর লড়াই, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, এটা সময়ের অপেক্ষা। বিজেপি 50-এর নিচে নামবে এটাও নিশ্চিত, সিপিএম শূন্য হবে এটাও নিশ্চিত। এখন আমাদের কাজ হচ্ছে বিজেপিকে 30-এর নিচে নামিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই লড়াই আমরা লড়বো, এই লড়াই আমরা জিতবো, তারই অংশ হিসেবে এখনই এই বার্তা আপনারা যখন হচ্ছে 10 তারিখ বিপুলভাবে আমাদের প্রগতিশীল এমপ্লয়িজ ইউনিয়ন আইএনটিটিউসি অনুমোদিত তাদের প্রার্থীদের জিতিয়ে এখানে যে নজির সৃষ্টি করবেন, আমরা চাই 10 তারিখ আমি জলপাইগুড়িতে থাকবো, আপনারা এখানে থাকবেন, কিন্তু আপনারা যাতে একসঙ্গে এই ভৌগোলিক সীমানা মিশে গিয়ে একসঙ্গে এই যে বার্তা, এটাই বিধানসভা নির্বাচনের বার্তা, ঐক্যের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই বার্তা নিয়েই আমরা লড়ছি। এটাই বাংলার, আমাদের শরীরে 5000 বছরের ডিএনএ আছে, আমাদের ভাষার বয়স হচ্ছে 2000 বছর, 2000 বছরের ধ্রুপদী ভাষা, আমাদের 1200 বছরের লিখিত ইতিহাস। আপনারা ভোটে জেতার পর আমি ওখানে দাঁড়িয়ে যদি সুযোগ নিশ্চয়ই থাকবেন, মিটিং চলবে ওখানে, আমরা একসঙ্গেই বলবো যে আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো, হরি ওম তৎসতে আমি পরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। আপনারা নিশ্চিতভাবে বিপুল ভোট পেয়ে জয়যুক্ত হবেন এবং আমাদের ইউনিয়নকে জয়যুক্ত করবেন এই বিশ্বাস রেখে আপনাদের ধন্যবাদ, অভিনন্দন।